বিয়ের ৭ দিনের মাথায় আমার স্বামী আমাকে বলেছিল, তোমার যদি মেয়ে হয় তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব, আর যদি ছেলে হয় তাহলে আদর যত্নে আমি তোমাকে রেখে দেব। একথা শুনে আমি অবাক হয়েছিলাম। এটা কেমন করে হতে পারে? আমার অবাক লাগলেও পরে বুঝতে পেরেছিলাম আমার বড় যাকে দেখে তাদেরও টানা মেয়ে হয়েছে। তাদের সংসার অনেকটা ভেঙে যাওয়ার মতন অবস্থায়। আমার ভাসুররা তাদের শুধু কাগজপত্রে ডিভোর্স দেয়নি। আমার কাছে সব কিছুটা অদ্ভুত লাগতো। তারা আমাকে বলতো, বাপের বাড়ি থেকে একবার বিয়ে দিলে তারা কি আর নিতে চায়? শুধুমাত্র সংসারের মায়ায় এবং পেটের জ্বালায় তারা এ বাড়িতে থাকতো। আমার শাশুড়ি তাদেরকে একদমই পছন্দ করতো না। তবে আমার মেজ জায়ের একটা ছেলে ছিল। সেই ছেলেকে অনেক যত্ন করা হতো। কিন্তু আমার যে জায়েদের মেয়েরা ছিল তাদেরকে একদমই দেখতো না আমার শাশুড়ি। কান্না করতো, কিন্তু কোনো সময় তাদের গিয়ে ধরতো না বা কিছু বলতো না। আমার শাশুড়িরও ৫টে মেয়ে আছে। তারা মাঝে মধ্যে বাড়িতে আসে। যদি নাও বা আসে তাতেও আমার শাশুড়ির কোনো যায় আসে না। শুধু পেটের মেয়ে বলে ফেলে দিতে পারে না। তাদের খোঁজও নেয় না। তো এর মধ্যে আমি কনসিভ করি। আমার ভীষণ ভয় হয়। আমার স্বামী আমাকে অনেকবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে আমি বিভিন্ন ধরনের বাহানা দিয়ে যেতে চাই না। ইতিমধ্যে এমনিতেই তারা আমাকে একদম পছন্দ করে না। ছোটোখাটো কাজেই শুধু ভুল ধরতে থাকে। তার মধ্যে এখন যদি মেয়ের কথা শোনে তাহলে তো আমাকে আর এই বাড়িতে টিকতেই দিবে না। তো এর মধ্যেই আমার ডেলিভারির ডেট আসলো। আমার ভীষণ নার্ভাস লাগছিল। শরীরের যন্ত্রণার থেকেও আমার ভীষণ মানসিক যন্ত্রণা হচ্ছিল। যদি মেয়ে হয় তাহলে আমারও আমার জায়েদের মতন অবস্থা হবে। এরপরে আমার সিজারে বেবি হলো। আমি অজ্ঞান ছিলাম।